হ্যালো বন্ধুরা, তো চচ্চড়ি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চচ্চড়ি খেতে শীতকালে খুব ভালো লাগে। তো চচ্চড়ির জন্য আমার বাঁধাকপির ডাঁটা, ফুলকপির ডাঁটা, আলু, শিম, বেগুন, মূলো আর একটু কাঁচা লঙ্কা লাগবে। তো প্রথমে আমি ডাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে একটু ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটুখানি বড়ি দিচ্ছি আর কালো জিরে। বড়ি আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর আমি আলু, মূলো আর সিমটা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। এরপর আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটা যেহেতু নরম তাই একটুখানি পরে দিচ্ছি। এরপর বেগুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে এরপর আবার একটুখানি নাড়াচাড়া করে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি ঢেকে দেব যাতে সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি প্রেসার কুকার থেকে ডাঁটাগুলো বার করে আমি কড়াইয়ে মিশিয়ে দেব। এইভাবে সব একসাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর একটুখানি আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। চচ্চড়িতে একটু চিনি দিলে ভালো লাগে। তো চিনি দেওয়ার পর আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে সব সবজিগুলো এইভাবে সিদ্ধ হয়ে একসাথে ভালো করে মিশে যায়। এরপর আমি বড়িগুলো একটুখানি খুন্তি করে করে এভাবে ভেঙে দিচ্ছি। তো নামাবার আগে আমি চচ্চড়িতে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে একটু ধনেপাতা দিয়ে যদি নামানো যায় তো চচ্চড়ির টেস্ট খুব ভালো হয়ে যায়। তো কেমন লাগলো আমার চচ্চড়ির রেসিপি? তোমরা কিন্তু এইভাবে অবশ্য বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে।